ভালোবাসা দিয়ে আপনি মানুষকে আটকাতে না পারলেও পশু পাখিকে আটকাতে পারবেন অবশ্যই। সামান্য একটু স্নেহ আর ভালোবাসা পেয়ে কতটা কাছে চলে এসেছে এই বন্দি হরিণগুলো। আমাদের সকলের উচিত বনের প্রাণীদের উপর দয়াশীল হওয়া। বনের প্রাণী বনেই দেখতে ভালো লাগে, চিড়িয়াখানার খাঁচায় নয়। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবার চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা প্রথমে দেখেই বুঝে গেছো যে আমরা এখন কোথায় যাচ্ছি। ব্যস্ততার ফাঁকে মাঝে মাঝে অবশ্যই ঘুরতে বের হওয়া দরকার। এবার আমরা যাচ্ছি চিড়িয়াখানাতে, ঢাকা মিরপুরে যেটা অবস্থিত আছে। আমি আগে কখনোই চিড়িয়াখানায় যাইনি, তো এবার ফার্স্ট আমার প্রথম চিড়িয়াখানায় যাওয়া হচ্ছে। আমি আর আমার স্ত্রী দুজনে একসাথে যাচ্ছি চিড়িয়াখানায়, অনেক না দেখা পশু পাখি দু চোখের সামনাসামনি দেখার জন্য। ঈদের পঞ্চম দিনে আমরা দুজনে বের হলাম ঘুরতে ঢাকা মিরপুরে চিড়িয়াখানা যাওয়ার জন্য। আকাশে সূর্যের তাপ এতটা উত্তপ্ত ছিল যে আমাদের গায়ের চামড়া মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। চিড়িয়াখানার সামনে গিয়ে আমরা টিকিট কেটে নিলাম। এই টিকিট কাটার আমার কাছে বিরক্ত ছিল, কতগুলো টাকা আমার নষ্ট হয়ে গেল। টিকিট না কাটতে যদি ভিতরে ঢোকা যেত তাহলে আরও ব্যাপারটা খুব সুন্দর হইতো। আমরা এখন অবস্থানরত আছি ঢাকা কেন্দ্রীয় কারাগারে। তবে এই কেন্দ্রীয় কারাগারে মানুষ মানুষ নাই, এই কারাগারে আটকা আছে পশু পাখি বানর, আর এইখানে মানুষ দেখতেইছে এই কারাগার। শুধুমাত্র আমাদের আনন্দ দেওয়ার জন্য বিনা অপরাধে কারাগারে বন্দী হয়ে গেল এত সুন্দর পাখি। সাদা বক, সে আকাশে ওড়ার জন্য আর বিলে মাছ ধরার জন্য, কিন্তু দেখেন সেও বন্দী হয়ে গেছে কারাগারে। সুন্দরবনে যাওয়ার ইচ্ছা ছিল আমার বাঘ দেখার জন্য, কিন্তু দেখেন চিড়িয়াখানায় এসে আমার চোখের সামনে আমি বাঘ দেখতে পাচ্ছি। বাঘ মামা দর্শনার্থীদের উপর রাগ করে, অভিমান করে মুখ ঘুরিয়ে বসে পড়েছে। পাগলা কত বড়, কি শরীর পাগলা। চিড়িয়াখানার পশু পাখি দেখার জন্য আমাকে গাইড করছে আমার স্ত্রী। সে সুন্দরভাবে আমাকে গাইড করে দেখাচ্ছে কীভাবে কোথায় কোথায় কোন পশু পাখি আটকানো আছে। ভাল্লুক মামা একটা, এখন দেখবেন ভাল্লুক মামা একটা ডিগ বাজিয়ে দিয়ে আমাদেরকে পাছাড়া তার পাছা দেখাই চলে যাবে অন্যদিকে। আর এইদিকে সিংহ কাকায় 10 কেজি ওজনের একটা গরুর রান খাইয়ে ফুল শান্তির একটা ঘুম দিয়েছে দুপুরবেলা। আর এইদিকে উট পাখিগুলা উটের মতন গলা নিয়ে ফকফকে তাকাই রয়েছে আমার দিক। কত সুন্দর যে ময়ূরের পঙ্খগুলো দেখা যাইতেছে, মানে তারা পাখা মেলার পর এত সুন্দর লাগতেছিল বন্ধুরা, মারাত্মক। আমি আমার সামনে এই প্রথমবার দেখছি যে ময়ূর পাখা মেলার পর কত সুন্দর লাগে। এখানে মাল্টি কালারের ময়ূর ছিল, তারপর যে সাদা কালার, যে সাদা রঙের যে ময়ূর পঙ্খই ছিল, এইগুলো অসাধারণ ব্যাপার ছিল একটা। আমার চোখের সামনে আমি সামনাসামনি দেখার পর আমার কাছে সেই লাগছে ব্যাপারগুলো। আমি আগে কখনো জিরাফ দেখিনি, যেমন ছবিতে মুভিতে দেখা হয়েছে, হ্যাঁ টিভিতে দেখা হয়েছে, কিন্তু সামনাসামনি যে একটা দেখার ব্যাপার আছে না, একটা কৌতূহল, একটা আনন্দ, ওইটা আমি এই প্রথমবার উপভোগ করতে পারছি। তারপর আমরা এখান থেকে চলে গেলাম চিলের যে কারাগারগুলো আছে, যেখানে চিল আটকে রাখা আছে, সাদা কাক। আপনারা কি কখনো সাদা কাক দেখেছেন? আমি ভাই প্রথমবার সাদা কাক দেখছি। আকাশে দেখছি কালো রঙের কাক করে, কিন্তু এই সাদা কাক প্রথমবার দেখেছি। হাঁটতে হাঁটতে অবস্থা পুরো বেহাল। যে লেভেলের গরম পড়তেছে, রোদ্দুরের তাপ, শরীর পুরো গামাইয়ে একখানে। ময়ূরের ডাক শোনার জন্য দাঁড়াইছি, ডাকতেছে না কেন বাবু? ডাকতেছে। ময়ূরপঙ্খীর এত সুন্দর ডাক, মানে সাউন্ড, আমার জন্য একটা সুন্দর অভিজ্ঞতা ছিল। আমার স্ত্রী যদি আমাকে চিড়িয়াখানায় না নিয়ে যেত, হয়তো এই শব্দ, মানে এত সুন্দর পশু পাখি এবং ওদের যে ডাকগুলো আমি হয়তো শুনতে পাইতাম না, আর এত সুন্দর অভিজ্ঞতা আমার হতো না। ঠিক আছে, সব প্রাণী রাখছে চিড়িয়াখানায়। কুকুরটা রাখলে না বাবু, আটকে ওই যে কুকুর রাস্তায় ঘুরতেছে, এটা কি ঠিক? আরে কি রাস্তা ছাড়া ঠিক আছে? তুই যে রাস্তায় একলা একলা আটকাছে, আরে আটকে রাখবে জেলখানার ভিতরে। ওই ধর বান্দরের হোগা, কমলা কালার। এই খাঁচাগুলোতে অনেক রকমের বানর ছিল বন্দি, চালাক বানর, হনুমান বানর, বলদ বানর। আর তারপর এখান থেকে আমরা চলে গেলাম হরিণের কারাগারে। আমার কাছে ওদের বাসস্থানগুলো কারাগারের মতোই লাগতেছিল। কারাগারে যেমন বন্দি জীবন কাটায়, তেমনি ওরাও চিড়িয়াখানার ভিতর বন্দি জীবন কাটাচ্ছে। যাই হোক, এই হরিণের পাল দেখে আমার একটু হরিণের গোস্ত খাইতে ইচ্ছে করতেছে। আসলে ব্যাপারটা আপনারা সিরিয়াস নিয়েন না, আমি একটু মজা করেই বলছি যে হরিণের গোস্ত খাবার কথা। আমাদের দেশে হরিণের জবাই করা নিষিদ্ধ, হরিণ শিকার করা নিষিদ্ধ। শুধু যে হরিণ তা নয়, বিভিন্ন রকমের বন্য প্রাণী শিকার করা আমাদের দেশে আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা একটা হরিণ ছানা কাছে আসাতে একটু বাদাম খাওয়ানোর চেষ্টা করলাম। বাদাম দেখে খুব সহজেই সে কাছে চলে আসলো এবং আমাদের হাত থেকে বাদাম খেলো। আমরাও খুব এনজয় করছিলাম ব্যাপারটা, ওকে বাদাম খাওয়াতে পেরে। সত্যি বলতে চিড়িয়াখানার জার্নিটা আমার জন্য অসাধারণ ছিল। চিড়িয়াখানা না গেলে আমি এত সুন্দর হরিণ খুব সামনাসামনি দেখতে পারতাম না এবং হাত দিয়ে ছুঁইতে পারতাম না। সো আজকের ভিডিওটা এই পর্যায়ে বন্ধুরা। তোমরা যারা আমাদের ভিডিও রেগুলারলি দেখো, তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে এবং